তো বন্ধুরা দেখো, যেহেতু বিপত্তারিণী উপোস করব তাই দুর্বা বাছতে বসে গেছি। লাল সুতো নিয়ে ডোর তৈরি করব। দুর্বাটা আগে বেছে নিই, তারপরে ডোরটা তৈরি করব। এটা ঘরে তৈরি করাই ভালো, কিনতে তো পাওয়া যায় কিন্তু ঘরে তৈরি করে নেওয়া ভালো। ওই জন্য ঘরেই তৈরি করে নেব। ভালো করে বেছে নিচ্ছি। আর এই যে দুর্বা কিন্তু আজকে আলাদা পয়সা দিয়ে কিনতে হয়েছে, মানে ওই এমনি ফুলের সঙ্গে দিয়ে দেবে সেটা না, আলাদা টাকা দিয়ে কিনতে হয়েছে। চলো করে নিই, ডোর তৈরি করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই প্রথমবার বিপত্তারিণী মায়ের পুজো করব, নিজেই ঘরে মন্ত্র পাঠ করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মায়ের পুজো একেবারে পারফেক্টভাবে করতে হবে, টাইম মতো করতে হবে, এই নিয়ে ভীষণ টেনশনে আছি। তো বন্ধুরা দেখো, এই যে ধাগা তৈরি করে ফেলেছি 13টা দুব্বা দিয়ে। চলো এভাবে করে নিই, যে কটা বানাবো। তো দেখো বাজারে চলে এসেছি, আর বাজারে তো মানে আগুন জ্বলছে চারিদিকে, দাও 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 করে, জানো, মানে যেখানে হাত দিচ্ছি সেখানে আগুন জ্বলছে। ফল ফুল, মানে ফলে তো হাত দেওয়া যাচ্ছে না, আজকে আবার দামও বলছে না, মানে কোনটা কত দাম জিজ্ঞেস করলে একটা একটা করে ফল নিচ্ছি, যেহেতু 13 রকম বলছে না একসঙ্গে নিয়ে তারপর বলছে। আর সে তো কী হিসাব করছে তার কোনো মাথা মুন্ডু নেই। এই তো হলো ব্যাপার। পুজো মানেই হচ্ছে মাথায় বাড়ি দেওয়া। বন্ধুরা বাজার করে চলে এসেছি। বাবা, আজকে ফল ফুল কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছে না, জানো। 10 টাকার জিনিসটা 50 টাকা নিচ্ছে আজকে, এত দাম এত দাম, প্রচুর দাম। বাজার করে চলে এসেছি। চলো এখন বড়মাসাকেই আপাতত একটু ম্যাগি ট্যাগি কিছু করে দিই, খেয়ে চলে যাক, কারণ এখন আর রান্না করার সময় নেই। পূজা করতে অনেকটা টাইম লাগবে, একা হাতে সমস্ত কিছু। বড়মশাইরা এখন আর সময় নেই, বলেছিলাম পরোটা করে দিয়ে খেয়ে যাও। তো বড়মশাই এখন সময় নেই, এখন বাজে 9:30 বাজে। চলো আমি স্নান ধান করে তারপরে পূজাটা জোগাড় করে পূজা করব। তো বন্ধুরা স্নান ধান হয়ে গেছে, আর এই যে রেডি হয়ে পড়েছি। লাল রঙের একটা শাড়ি পরেছি আজকে, যেহেতু সব কিছু লাল চলে। বিপত্তারিণীর দিন, মা বিপত্তারিণীর পুজো আজকে। আর শুধু রেডি হয়নি, রেডি হয়ে ঘরের পুজো আগে করে নিয়েছি। ঘরে পুজো টুজো সারা হয়ে গেছে। আর এই যে একটা টুল ধুয়ে নিয়েছি কমলা রঙের, সবই মোটামুটি লাল। আর প্রচুর বাজার তো করে এনেছি, দেখো প্রচুর বাজার করেছি। আর এই সমস্ত কিছু এখন গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর নিজেই পূজা করব। তো চলো দেখতে থাকো তোমরা। আমি এই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিই, এখন অনেকটা হয়ে গেছে টাইম, কারণ সংসারের কাজকর্ম সেরে তারপরে স্নান ধান সেরে বড়মশাই বেরালো, তারপর স্নান ধান সেরে পূজা করব। মানে পূজা করলাম আর কি, ঘরের পূজাটা সারলাম, এবার মা বিপত্তারিণীর পূজাটা করব। এই প্রথমবার আমি বিপত্তারিণীর পূজা করছি, মা বিপত্তারিণী। আমার মনে হয় ভক্তিটাই সবথেকে বড়, ভক্তি করে ডেকে যেটুকু পারবো আমি সেটুকু সেভাবেই মাকে ডেকে পূজাটা করব। তো চলো দেখতে থাকো। আর ঘরে আলপনা দিয়েছি, চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। তো দেখো মায়ের এই জায়গাটা একটুখানি আলপনা দিয়ে নিয়েছি। আর এই যে প্রচুর কিছু বাজার করা হয়েছে, সমস্ত কিছু গুছাবো। আর এই মায়ের, তারা মায়ের ফটোতেই আমি পূজা করব। এখানেও দিয়েছি দেখো। মা বিপত্তারিণী যেহেতু দুর্গার একটা রূপ, তো মা দুর্গাকেও পূজা করা যায়। মা দুর্গাও ছিল, এই যে মা দুর্গাকেও পূজা করা যায়, আর মা চণ্ডীকেও পূজা করা যায়। তো মা কালীকেই আমি পূজা করব। চলো বন্ধুরা গুছিয়ে নিই। প্রথমবার নতুন ঘরে মা বিপত্তারিণীর পুজো করছি, কি যে ভালো লাগছে, তার সঙ্গে ভীষণ টেনশন হচ্ছে, মানে ঠিকঠাক মতো সব কিছু হবে তো। মায়ের যেহেতু ওই যে বললাম দুটো রূপ আছে, যে কোনো একটা রূপকে পূজা করা যায়। আজকে যেহেতু শনিবার, তাই মা চণ্ডীর পুজোটাই আমি করব। আর শনিবারে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হয়, যদি একটু এদিক ওদিক হয় বিপদ হতে পারে। তো ওই জন্য সমস্ত দিক একেবারে নিখুঁতভাবে জেনে তারপরে মন থেকে ডেকে মায়ের পূজা করছি, দেখো।
আর সত্যি সত্যি মন শান্ত হয়েছে পুজোর পরে। আর মন যখন শান্ত হয় বুঝতে হবে পুজো একদম পারফেক্টভাবে হয়েছে। আর শুরুতেই মাকে বলে নিয়েছি, মা গো আমি কিচ্ছু জানি না, নিয়ম কানুন কোনো মন্ত্র ফন্ত্রও জানি না, তবু চেষ্টা করব যেটুকু পারবো সেটুকুই তুমি গ্রহণ করো, যা ভুল ত্রুটি হবে তুমি তো মা ক্ষমা করে দিও। তো সেটাই মাকে বলে পুজো শুরু করেছি আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। পূজা শেষে মায়ের ব্রত কথাও পাঠ করেছিলাম, পাঁচালি পাঠ করেছিলাম, সমস্ত কিছু করেছি। তো একদম পুরো মন থেকে ডেকে ভক্তি ভরে নিষ্ঠাভাবে মায়ের পুজো কমপ্লিট করেছি, সময়ের মধ্যে সবটা কমপ্লিট করেছি। আর এখন দেখো কর্পূরের আরতি করে নিচ্ছি, সমস্ত ঠাকুরকে করে নিচ্ছি, করে নিয়ে পুরো বাড়িতে দেখিয়ে দেবো মায়ের আরতিটা, যাতে মা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ঘর বাড়িকেও বিপদমুক্ত রাখে। আর আমি তো বাজারে যাওয়ার আগে খুব টেনশানে ছিলাম, 13টা ফুল পাবো কি না, 13টা ফল পাবো কি না, 13 রকম সন্দেশ পাবো কি না, কারণ বেশিরভাগ লোকই আগের দিন বাজার করে। আর আমার কালকে যেহেতু শুক্রবার আমি টক কিছু কিনতে পারিনি কালকে, কিন্তু মা সত্যিই সব জোগাড় করে দিয়েছে জানো তো। জয় মা বিপত্তারিণী মা চণ্ডিকায় নমঃ। জয় মা বিপত্তারিণী মা চণ্ডিকায় নমঃ। জয় মা বিপত্তারিণী মা চণ্ডিকায় নমঃ। তো বন্ধুরা তোমরাও একটু প্রসাদ দর্শন করো। সব কিছু 13 রকম করে দিয়েছি, যেহেতু এই পুজোটায় 13 রকম করে দিতে হয়। 13টা ফল, 13টা সন্দেশ, 13টা ফুল, ওই যে সব দিয়েছি। ঘট পেতে নিজেই মন্ত্রপাঠ করে পুজো করলাম ভক্তিভরে মাকে দেখে। এই হচ্ছে মা, মা গো সবার ভালো করো মা। জয় মা বিপত্তারিণী মা চণ্ডিকায় নমঃ। এখন পুজো হয়ে গেছে, আর লুচি আর আলুর দম করেছিলাম। এই পরোটা ওদের জন্য, ও মেয়েরা শাশুড়ির জন্য পরোটা আলুর দম করেছিলাম। আর আমি তো ওই 13টা লুচি খেতে, 13টা লুচি তো আর খাওয়া যায় না, ওই দুটো মানে দুটো লুচিকে আর কি 13টা ফুচকি এইটুকু টুকরো করে 13টা করে দই দিয়ে খেয়ে নিলাম। আর ওদেরকে লুচি আলুর দম করে দিলাম, পরোটা আলুর দম করে দিলাম। রাত্রিরে লুচি আলুর দম করবো। আর বড়মশাই তো অফিস গেছে। পুজো হয়ে গেছে, এই যে ধাগা বেঁধে নিয়েছি, মন শান্তি করে পুজো করলাম। খুব একদম মানে মন পুরো শান্তি হয়েছে পুজো করে। সকাল থেকে ভীষণ টেনশনে ছিলাম, টাইম মতো পারবো তো, সব কিছু টাইম মতো হবে তো। আবার ও বাচ্চা মানুষ, ও খিদা পেয়ে যায়, দুপুরবেলা তো খেতে পারেনি। 5টার মধ্যে ওদের রান্না করে দিয়েছি, আর আমি খেয়ে নিলাম। 6টা 20-তে সূর্য অস্ত যাবে, তার আগে খেতে হবে। তো এখন 5:30 বাজে, 5:30টার মধ্যে আমারও খাওয়া হয়ে গেছে। এখন তো দিনের আলো ভরপুর আছে। এই যে বাবা, এখন একটু আধ ঘন্টা বিশ্রাম নিতে হবে, কারণ সন্ধ্যাবেলা আবার সন্ধ্যাবন্ধা দিতে হবে। আর শুধু যেদিন পুজো করায় তার পরের দিন বেশি খাটনি থাকে, বাসন টাসন মাজা গোছানো। যাই হোক, ভীষণ মন শান্তি করে পুজো করলাম। আর খাটনি তো সারা জীবনই আছে, মেয়েদের সারা জীবনই খাটনি করতে হয়, তাই না বল। আজকে অনেক দিন পর এক মাথা সিঁদুর পড়েছি। এখন আর সিঁদুর পরি না, কেন বলো তো, আমার এই সামনেটা না খুব ইচিং হয়। যত দামি, মানে আমি তো কম দামে সিঁদুর তো পরিই না, যত দামি অনেক ব্র্যান্ড পাল্টি দামি দামি কোম্পানি ইউজ করে দেখেছি, কিন্তু এই জায়গাটা ঠিক ইচিং হয়। আর পরলে না এই জায়গার এই চুল উঠে এই জায়গাটা ফাঁকা হয়ে যায় পুরো, ওই জন্য সিঁদুর পরা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, কোনো অনুষ্ঠান পুজো টুজো হলে তখন একটু পরি, আজ একটু অনেকটাই পড়েছি। বেশ নতুন বউ ফিল হচ্ছে সিঁদুর পরে। মেয়েদের আসল গয়নাই তো হলো শাঁখা পলা আর সিঁদুর, তাই না বলো। চলো, সেই যে স্নান করে চুলটাকে গুটিয়েছি, আর ছাড়ার সময় পাইনি। এখন একটু চুলটা শোকাবো, একটু শোবো 1 ঘন্টা, তারপর উঠে বাকি কাজ করবো। আর তোমাদের আর দেখাতে পারলাম না, কারণ তাড়াতাড়ি করে আবার আমাকে খেতে লাগবে, ওই জন্য দেখাতে পারিনি। রাত্রিবেলা তো আবার মানে বড়মশাইয়ের তো খাওয়া হয়নি, রাত্রিবেলা লুচি আলুর দম ওরা খাবে, আর আমি আর কিছু খাবো না। এই একটা মিষ্টি খেয়ে এই হচ্ছে গল্প। আর আজকে বাজারে যা দাম নিল ভাই রে ভাই,
ফল ফুল মিষ্টি, শুধু কি তাই, মানে ওই দশকর্মার দোকানে গিয়ে সেগুলোরও যা দাম নিল সে তো আর বলার মতো না। মানে যা পাচ্ছে, এইটুকু একটা লাল কাপড় ঠাকুরের পাতার ওখানে সে নাকি 100 টাকা বলছে। মানে যে যা পাচ্ছে যে দাম নিচ্ছে, পুজো দেখে একটা মার্জিন রেখে তো নিতে হবে, যে ঠিক আছে 20 টাকা জিনিসটা 30 টাকা নিলাম, ঠিক আছে। 20 টাকার জিনিসটা চাইছে 80 টাকা 100 টাকা। চলো এবার একটু শুয়ে পড়ি, আর শরীর দিচ্ছে না। এতক্ষণ ফুল এনার্জি নিয়ে কাজ করছিলাম, একদম একটু এনার্জি ডাউন হয়নি। সকাল থেকে বাজার থেকে এসে তাড়াতাড়ি করে সংসারে কাজকর্ম সেরে ঠাকুরের বাসন টাসন মেজে স্নান করে পুজো গুছিয়ে, আগে ঘরের পুজো সারলাম, সেরে তারপরে এখানে গুছিয়ে টুছিয়ে টক ফল টল দিয়ে যেহেতু পুজো দেবো, আগে ঘরের পুজোটা সেরে নিয়েছি। তারপরে এইসব জায়গার পুজো টুজো দিয়ে আবার রান্না করা, টাইমের মধ্যে খাওয়া, বাসন টাসন আর এখন মাজিনি, থাক পরে মাজবো রাত্রেবেলা একবারে। তবে রাতের বেলা রান্নাঘর পরিষ্কার করে শোবো, যত রাত্রিরই হোক। এখন আধ ঘন্টা শুয়ে পড়ি, নাহলে সন্ধ্যা হয়ে যাবে আবার। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন তুলসী তলায় আগে প্রদীপ দিয়ে নেব, তারপরে মাকে সন্ধে দিয়ে একটু ধূপ ধুনো পুরো বাড়িতে দেখিয়ে দেবো, আর তারপর ডিনারের প্রিপারেশন রেডি করব। আলুর দম তো দুপুরেই করে নিয়েছিলাম, আর এই যে গরম গরম লুচি ভেজে দেবো ওদের, আর আমি আর কিছু খাবো না, একটা সন্দেশ খেয়ে জল খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি বন্ধুরা, গুড নাইট এভরিওয়ান, টাটা।